ঘন্টা ছিল দিনে নির্দিষ্ট ঝুড়ি ধরে পড়তাম না, তবে মোটামুটি সারাদিনই আমার বই নিয়ে আমার কাটতো, পড়াশোনা নিয়েই কাটতো। তো এখন একদম যদি আমি সময় হিসাব ধরি তাহলে মিনিমাম 8-10 ঘন্টা তো পড়াশোনা হয়েই যাবে। মানে একদম প্রতিদিনই 8-10 ঘন্টা? প্রায় প্রতিদিনই। 6টা সাবজেক্ট ছিল, 6টা সাবজেক্টে একজন করে প্রাইভেট টিউটর ছিল। কি করবে ভবিষ্যতে? কি ভবিষ্যতে ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করে গবেষণা করা। কোথায় পড়বে এখন, কি টার্গেট আছে? আমার টার্গেট হচ্ছে আইআইসি বেঙ্গালোর, ভারতের যে নাম্বার 1 গবেষণা প্রতিষ্ঠান, সেখানে অ্যাডমিশন হওয়া। এছাড়া আমার 2 নম্বর টার্গেট হচ্ছে আইসার কলকাতা। সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা তোমার? প্রিয় সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথ দুটোই। পেলে 495। আমি প্রশ্ন আচ্ছা, তো কি হতে চাও ভবিষ্যতে? আমি স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই। আচ্ছা, কেন এই সাবজেক্টে কেন বাড়লো? মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসেবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম, তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি বেছে নিয়েছি। আমি কোনোদিন মানে গুণে পড়াশোনা করিনি আর কি, এত ঘন্টা পড়ছি। মানে সাবজেক্ট যতক্ষণ চাইতো, মানে প্রয়োজন যতক্ষণ হতো ততক্ষণ পড়তাম, তার থেকে বেশি। ঘন্টা দিনে পড়তাম, যতক্ষণ ভালো লাগতো সেই হিসেবেই পড়তাম। আর আমার 4-5 জন প্রাইভেট টিউটর নিয়েছেন। কোন সাবজেক্টটা ভালো লাগে? ম্যাথ আমার সবচেয়ে ভালো লাগে। আগামীতে কি ইচ্ছে? আগামীতে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে আমার এগোনো। এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে? হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি আর কি করো? পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাহিত্যিকদের লেখা গল্পের বই পড়তাম, বা আমার প্রিয় বিষয় ম্যাথামেটিক্স রিলেটেড বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখতাম,